রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন রাতের বেলা ভগবানের জন্য একটু পায়েস করেছিলাম, তো সবাই দর্শন করো। ভগবানের জন্য এখন পায়েস বেড়ে নিচ্ছি, কিন্তু পায়েস করাটা দেখাতে পারিনি, কেন ক্যামেরা করার তো আর কেউ নেই, তাই দেখাতে পারিনি। সবাই এখন দর্শন করো। ভগবানের জন্য ভোগ বাড়া হচ্ছে, ভগবানের জন্য পারসটা করা হচ্ছে পায়েস দিয়ে। সন্ধ্যা আরতির জন্য এই পায়েসটা করা হয়েছে। তো জয় নিতাই, হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কৃষ্ণ ভজনে আছো, কেননা কৃষ্ণ নাম ব্যতীত এই কলির জীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তো ভগবান, তুমি যাই সেবা করো, ভগবানকে দিয়ে সেবা করার চেষ্টা করো, কেননা ভগবানকে ভোগ নিবেদন করে যখন তুমি সেবা করবে তখন সেটা প্রসাদ হবে। তো ভগবানকে তুলসীপত্র দিয়ে তারপর নিবেদন করতে নিয়ে গেলাম ভোগ মন্দিরে। সবাই দর্শন করো। আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, কৃষ্ণ ভজনে থেকো, কেননা এই কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত আর কোনো গতি নেই। এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে, আরতির কর্পূরের বাতি দর্শন করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন মাকে দর্শন করো। মাকে আজকে পায়েস দেওয়া হয়েছে। মা, এই মায়ের মন্দিরটা না আমাদের বাড়ি থেকে একটু বাইরে, একটু দূরে, কিন্তু আমরা করে যাই করি, মায়ের মন্দিরে যাই। তারপর আমার গোপাল সোনাকে দর্শন করো। হরে কৃষ্ণ। গোপালের ভোগ হয়েছে, এখন সন্ধ্যা আরতির ভোগ পায়েস দিয়ে হলো, মায়ের ভোগও পায়েস দিয়ে হলো। তো মোটামুটি ভালোই হলো। সবাই দর্শন করো, ভক্তরা প্রসাদ পেল।